তো এই যে 3 নাম্বার ড্রাইভটা, এই ড্রাইভটা একটি লক দেখা যাইতেছে। তো এই লকের উপরে আমরা যদি ডাবল ক্লিক করি তো দেখেন এখানে লেখা আছে বিট লকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমার এখানে 3টি পার্টিশন আপনারা দেখতে পারতেছেন, একটি সি ড্রাইভ, একটি ডি ড্রাইভ আর একটি ই ড্রাইভ। তো আমার এই দুইটি ড্রাইভ বর্তমানে কোনো লক নাই। তো এই যে 3 নাম্বার ড্রাইভটা, এই ড্রাইভটা একটি লক দেখা যাইতেছে। তো এই লকের উপরে আমরা যদি ডাবল ক্লিক করি তো দেখেন এখানে লেখা আছে বিট লকার। হ্যাঁ, বিট লকার এটা আনলক করার জন্য একটি ওরা এখানে একটি কোড দিয়ে দিয়েছে, যে রিকভারি করার জন্য এই কোডের একটি বড় পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। তো সেটা কোথায় পাবেন সেটা নিয়ে আজকে আলোচনা। তো এবং এই লকটা খোলার পরেও এখানে একটি আনলক এই তালাটা থেকে যাবে। তো সেটাও এইটার মতো কিভাবে রিমুভ করবেন সেটাও দেখিয়ে দেবো একই সাথে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমরা এবার এই পার্টিশনটা কিভাবে আনলক করতে পারি সেটা এখন দেখব। তো এই জন্য আমরা এখান থেকে বের হই। আমরা ক্রোম ব্রাউজারটা চুজ করবো, আপনারা যে কোনো ব্রাউজার চুজ করতে পারেন। আমি তো ক্রোম ব্রাউজারে ঢুকলাম, এবার নতুন একটা ট্যাব নিলাম, এখানে লিখব মাইক্রোসফট অ্যাকাউন্ট, বিট লকার রিকভারি কে। আমি এই ওয়েবসাইটে ঢুকলাম, এখানে ঢোকার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে আমি সেটার উপরে ক্লিক করলাম। তো তারপরে একটু নিচে স্ক্রল করলাম, স্ক্রল করার পরে এখানে আবার আরেকটা লিঙ্ক দেখাইতেছে, অ্যাকাউন্ট মাইক্রোসফট.com ডিভাইস রিকভারি কে। আমি এটার উপরে ক্লিক করলাম, সরাসরি মাইক্রোসফট অ্যাকাউন্টের লগ ইন করার জন্য চাইতেছে। তো আমি এখানে আমার যে জিমেলটা দিয়ে সাইন আপ করছিলাম মাইক্রোসফটের, সেই জিমেলটা এখানে দিয়ে দিব। তো এখানে ফিঙ্গার দিয়ে আমি কনফার্ম করে দিলাম, আমার জিমেলটা চলে আসছে। যাদের অটো চলে না আসবে তারা কি করবেন, এখানে ম্যানুয়ালি উঠিয়ে নেবেন, তারপরে নেক্সট। তো এবার পাসওয়ার্ড চাইতেছে, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড হয়ে গেলে তারপরে এখান থেকে সাইন ইন। তো এখানে এবার টেক্সট যে ফোন নাম্বার একটা দেওয়া আছে হাইড করা, আমি সেখানটা একটা ক্লিক দিয়ে দিব, এটা আমি নো থ্যাঙ্কস দিয়ে দিই। তো এখানে বলতেছে আপনার ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিট এখানে দিতে হবে। তো আমি এখানে আমার ফোন নাম্বারের লাস্ট 4 ডিজিট দিয়ে দিচ্ছি। ভুল হয়েছিল, আবার পাসওয়ার্ড চাইতেছে, আমি আবার পাসওয়ার্ড দিলাম, দিয়ে তারপর আবার টেক্সট উপরে ক্লিক দিলাম, তারপরে এখান থেকে আবার লাস্টের নাম্বার দিতে হবে, লাস্ট নাম্বার 4 ডিজিট দিয়ে দিলাম, তারপরে সেন্ড কোডে ক্লিক করলাম। এবার কোড চাইতেছে, আমাদের ফোনে একটি এসএমএস আসবে, আমরা অপেক্ষা করি। তো এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় ফোনে এই কোডটা আসে না, অনেক সমস্যা করে, মাঝের মধ্যে আসে মাঝের মধ্যে আসে না। এই জন্য কি করবেন, এই যে প্রক্রিয়াটা করলাম, যে এটা আপনার প্রয়োজন আপনার ফোনের মাধ্যমে করবেন। তো এই জন্য আমি আমার ফোনের স্ক্রিনে যাব এখন। তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এবার এখান থেকে এবার সার্চ বারে গিয়ে আমি সেই একই লিঙ্ক এখানে পেস্ট করে দিব। তো এখানে আগে সার্চ করা আছে যে লিঙ্কটা, সেই লিঙ্কের উপরে আমি ক্লিক করলাম। তো এবারে প্রথমে যে লিঙ্কটা চলে আসছে আমি সেই লিঙ্কের উপরে ক্লিক করব। এরপরে একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে যে প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপরে ক্লিক করব। আমরা যে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলছিলাম যে জিমেল দিয়ে, সেই জিমেল দিয়ে আমরা এখানে লগ ইন করবো। তো এই জন্য আমার কাছে অটো চাইছে, আমি অটো দিয়ে দিলাম, দেখি অটো কাজ করে কিনা। তো এখানে একটু সমস্যা দেখাইছে, আমি এখানে ম্যানুয়ালি আমার জিমেলটা বসাই দিব। তারপরে এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা বসাই দিব, তারপরে নেক্সট। এখন কিন্তু সরাসরি আমাদের সেই কোডগুলো, যে কি গুলো আমরা খুঁজতেছিলাম সেই কিগুলো সরাসরি চলে আসছে।
হ্যাঁ, আমরা ফোনের মাধ্যমে কিন্তু দূরত্ব আনতে পারছি। তো এবার আমরা এই কোডের মাধ্যমে সেই ড্রাইভটা আনলক করব। তো বলতে পারেন যে এবার কেন রিকভারি পাসওয়ার্ড বা অন্য কিছু চায় নাই কেন, বা পিনকোড চায় নাই কেন? এটা চায় না, এর কারণ হলো আমি কিছুক্ষণ আগে লগ ইন করেছিলাম। যাই হোক, তো আমরা এবার এই যে কোডটা শো করতেছে আমাদের মাউসের, দেখেন এখানে যে কোডটা শো করতেছে সেই কোডটা আমরা এই স্ক্রিনের উপরে খুঁজে বের করব। আমাদের মোবাইলে যে শর্ট কোডটা আছে সেই কোড থেকে এটা মিলিয়ে নিব। যেটা মিলবে সেটার যে লং কিটা আছে সেই কিটা আমরা এই খালি ঘরে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে যদি এন্টার করে দিই, তখন এটা সাথে সাথে আনলক হয়ে যাবে। তো আমি এটা এখান থেকে দেখে দেখে এখানে এই খালি ঘরে বসিয়ে দিতেছি। তো এখানে দেখেন আমার এই কোডটার সাথে মিল আছে। হ্যাঁ, এই কোডটার সাথে মিল আছে। আমি এই কোডের যে সামনে যে অনেকগুলো কি আছে, এখানে দেখেন অনেকগুলো কি আছে। তো এই কিগুলো আমি দেখে দেখে এখানে বসিয়ে দেব। একটু জুম করে নিলাম আমার দেখার সুবিধার্থে। তো আমার কোডটি দেওয়া হয়ে গেছে, এবার আমি আনলকের উপরে ক্লিক করে দিব। তো এবার দেখেন আমাদের ড্রাইভটি আনলক হয়ে গেছে। তো এবার আমি ইচ্ছে মতো এই ড্রাইভটি ইউজ করতে পারবো। তো এখন কথা হলো এই ড্রাইভটির সামনে যে তালা আইকনটা আছে, এই তালা আইকনটা কিভাবে ডিসেবল করতে পারি, তা না হলে তো এই ড্রাইভটি আবারও লক হয়ে যাবে। তো এই জন্য আমাদের একটু কাজ করতে হবে। আমরা সেটিংসে যাব। তো আমরা যাব কন্ট্রোল প্যানেল থেকে এখানে দেখেন সিকিউরিটি অপশন আছে, সেখান থেকে আমরা যাব বিট লকার। তো এবার যে ড্রাইভটা লক আছে সেই লকের উপরে আমরা ক্লিক করব। তো এবার এখান থেকে আমরা জাস্ট যে লক অপশনটা অন আছে সেই অনটা আমরা জাস্ট অফ করে দিব। অফ করে দিলে আমাদের কাজ শেষ। আমরা আমাদের এই ড্রাইভের উপরে যে তালাটা থাকবে সেই তালাটা অটোমেটিক্যালি এখান থেকে চলে যাবে। তো আশা করি সব বিষয়গুলো বুঝতে পারছেন। দেখেন অলরেডি আমার সেই তালাটা চলে গেছে, নিচে লেখাও চলে আসছে। হ্যাঁ, এখন আর ড্রাইভের সাথে কোনো তালার চিহ্নটা নেই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।